ফেসবুক দেখতে দেখতে দেখি ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি, কি মাছের কোপ্তা। তো আমার ঘরে যা মাছ ছিল তাই দিয়ে আমি আজকে মাছের কোপ্তা বানাতে বসে পড়লাম। দেখি কেমন লাগে। বাহ, বেশ ভালোই লাগলো। তার মধ্যে কিন্তু একটা চমকও আছে। আপনারাও বানান, দেখি কেমন হচ্ছে। আমার ঘরে ছিল কাতলা মাছ, রুই মাছ দিয়েও করতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো সব আমার পেটি পিস ছিল না, তাই আমি দাগা আর পেটি মিলিয়ে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তা আজকে এটা দেখাতে কিন্তু একটা চমক দেখাবো। আগেকার দিনেও যে ঠাকুরবাড়ির রান্নায় চমক ছিল সেটা আজকে আমরা দেখতে পাবো। আমিও খুব আশ্চর্য হয়ে গেছি দেখে। এবার আমি আরও যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিই। এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, আমি এটা পেস্ট করে নেব। আমি মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ঝাল স্বাদ মতন দেবেন। আমরা একটু ঝালটা আমি একটু খাই, তাই জন্য আমি কাঁচা লঙ্কাই দেব। আর কোনো লঙ্কা এখানে আমরা দেব না, তাই জন্য একটু আমি কাঁচা লঙ্কাটা 4-5 পিস দিয়ে দেব। আমার পেস্টটা করা হয়ে গেছে, সুন্দর রং এসেছে। এবার আমি মাছগুলোকে মাখিয়ে নেব। এই মশলাগুলো একটু একটু করে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি 30 মিনিটের মধ্যে ম্যারিনেট করে রেখে দেব। এবার সেই চমকের পালা। ভাবতেই পারিনি তখনকার দিনেও যে ভিনিগার ইউজ করা হতো। আমি এবার বাটির মধ্যে অল্প একটু ভিনিগার নিয়ে নেব। ভিনিগারের মধ্যে আমি একটু জল ঝরানো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে তার মধ্যে একটুখানি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ফাটাবো। এমনভাবে ফাটাবো যাতে ওটা একদম নরম হয়ে যায়। ফাটিয়ে ওটাও আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি ওটা ব্যবহার করব। সত্যি এটা চমক না? তখনকার দিনেও ভিনিগার ব্যবহার হতো, এটা দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে 30 মিনিটের মতন। পুরো মশলার মধ্যে ঢুকে গেছে। এবার আমি গ্যাসের চুলাতে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা ঘি দিয়েও করা যেতে পারে, ওখানে ঘি লেখা আছে, তা আমি ঘিটা একটু অ্যাভয়েড করলাম। তা আমি সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবো। আমরা জানি মাছ ভাজতে গেলে তেল ভালো করে গরম করতে হয়। এবার আমরা মাছগুলো একে একে ছেড়ে দেব। আর মাছগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, এপিট ওপিট করে। আর মাছগুলো যখন ভাজবো খুব সাবধানে নাড়াতে হবে, মানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলোর এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সাবধানে মাছগুলো উল্টে দিয়ে ওই পাশটাও একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই যেই বাকি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা ছিল সেই পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ একটু মানে উনুনের ইয়েটা কমিয়ে নেবেন, কেননা পেঁয়াজ খুব তাড়াতাড়ি লেগে যায়। দেখতে হবে এতে পেঁয়াজটা লেগে না যায়। আমরা একটু লালচে লালচে করে ভাজবো, যেহেতু আমরা এখানে লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিইনি বলে পুরো রঙটা পাল্টাবে না, তাই একটু সবুজ সবুজ থাকবে। তারপর আমি ওই ভিনিগার আর টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। কষে আমি জল দেবো অল্প করে, শুধু ওই টক দই ধোয়া জলটা আর মাছ রাখা ছিল যেই মশলা মাখানো বাটিটাতে, সেই বাটির জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে একটু এপিট ওপিট করে মেখে নিতে হবে, কেননা এটা একটু মাখো মাখো হবে। মাছগুলোকে পুরোটাই তার মশলার মধ্যে ডুবে দিতে হবে।
একটু আমি উল্টে পাল্টে যেগুলো ডোবেনি সেগুলো আমি উল্টে পাল্টে একটু নেড়ে ঢুকিয়ে দেবো যাতে সব দিকে মশলাটা যায়। এবার আমি কিছুক্ষণ রাখার পরে আমি মাছটাকে এপাশ ওপাশ উল্টে দেবো। উল্টে দিয়ে মাছ ঢাকে না, কিন্তু এখানে যেটা একটু ভাপা ভাপা টাইপ হবে, তাই জন্য আমি একটুখানি মাছটাকে ঢেকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে দেবো। ফুটে যাওয়ার পর দেখুন ফুটে গেছে। এবার আমি খুব বেশি গ্যাসের ইয়েটা বাড়াবো না, ওই আস্তে ফ্লেমের মধ্যেই থাকবে। আমি যেহেতু প্রথমে ঘি দিইনি, তাই আমি লাস্টে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দিলাম। খুব নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে, তাই ঘিটাকে একটুখানি গরম অবস্থায় ঘি আর গরম মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে পুরো মাছটার মধ্যেই ঘি আর গরম মশলাটা হয়ে যাবে গরমে গরমে। এবার খাওয়ার পালা, টেবিলে পরিবেশন। দেখুন একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। আপনারা করে দেখবেন কেমন লাগে এই ঠাকুরবাড়ির মাছের কোপ্তা। আমার তো বেশ ভালো লাগলো।